মুক্ত কণ্ঠে বলুন, উন্মুক্ত শব্দে বলুন, আসুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলায় রুজি রুটির লড়াইটাকে মজবুত করতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলায় এসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে মজবুত করুন, চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত করুন। দলিত আদিবাসী এক কথায় পিছিয়ে রাখা, পিছিয়ে পড়া জনজাতির অধিকারের আদায়ের লড়াইটা আরো মজবুত করতে ওই বিধানসভায় নওশাদ সিদ্দিকীর গলায় গলা মিলিয়ে আরো খাতি পাঠাতে ওই লোকসভায় নওশাদ সিদ্দিকীর মতো নেতৃত্বকে লোকসভায় পার্লামেন্টে পাঠিয়ে যখন কালা কানুন আনা হবে, সেই কালা কানুনের বিরোধিতা করবে যেমন, তার সঙ্গে আইনত ব্যবস্থা নেবে তেমন, সেই রকম নেতৃত্বকে পার্লামেন্টে পাঠাতে হবে। তাই শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকটা নাগরিককে আমরা আহ্বান জানাই, জাতি ধর্ম জনমত নির্বিশেষে সকলকে আহ্বান জানাই, আপনারা আসুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলায় নিজের প্রতিভাটাকে তুলে ধরুন, নিজের ব্যক্তিত্বটাকে তুলে ধরুন, নিজের কষ্টের কথা নিজের মুখ থেকে বলুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নওশাদ সিদ্দিকী যখন কথা বলবে বিশ্বজিৎ মাইতি বলবে না দাদা এই কথাটা বলবেন না, যখন বিশ্বজিৎ মাইতি বলবে নওশাদ সিদ্দিকী যখন বলবে না দাদা এই কথাটা বলবেন না, এটা বলো না। লক্ষ্মীকান্ত হাসদা যখন কথা বলবে তখন নাসিরউদ্দিন মীর শামসুল আলম বলবে না যে লক্ষ্মীদা এই কথাটা বলো না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রত্যেকটা পিছিয়ে পড়া জনজাতির কণ্ঠ, প্রত্যেকটা পিছিয়ে পড়া জনজাতির প্ল্যাটফর্ম। আসুন এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনি আপনার চাওয়া, আপনার পাওয়ার, আপনার অধিকারের কথাটা মুক্ত কণ্ঠে বলুন, উন্মুক্ত শব্দে বলুন। আসুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলায় এসে রুজি রুটির লড়াইটাকে মজবুত করতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলায় এসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে মজবুত করুন, চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত করুন। আমরা দেখেছি বিভিন্ন প্রোগ্রামে বাম তৃণমূল বিজেপি কংগ্রেস সকলে এক জায়গায় বসে চা খেতে, আমরা দেখেছি মমতা ব্যানার্জি সুরেন্দ্র অধিকারী হাতে মিলে চা খেতে, আমরা দেখেছি দিলীপ ঘোষকে সুজন চক্রবর্তীকে এক কাছে বসে চা খেতে দেখেছি। তাহলে আমার আপনার যে পাড়ার লোকাল নেতাগুলোর এত মাথা ব্যথা কেন? কেন কেন আমরা উদ্যন্ত হই একটা আমার আর একটা ভাইয়ের রক্ত ঝরাতে? কেন? কিসের স্বার্থে? যে অনুব্রত মন্ডল যাকে বীরভূমের বাঘ বলা হতো, সে বাঘ যখন খাঁচায় বন্দী হয়ে গেল, অনুব্রতের কন্যা অনুব্রতের বাড়ির লোক অভিযোগ করছে দিদি একবারও খোঁজ নেয় না। অর্থাৎ আইনের জামাকালে যখন ফেসে যাবে তখন কোন দল আপনার পাশে থাকবে না। সেই আপনার পরিবারকে, আপনার গার্জেনকে সে পথ সাফার করতে হবে। তাই বলবো গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক অধিকার রয়েছে। আপনি আপনার ভালোবাসার লড়াইটা করবে, আমি আমার ভালোবাসার লড়াইটা করবো, আর একজন তার ভালোবাসার লড়াইটা করবে। সকলে নিজের মতাদর্শ অনুযায়ী চলবে, নিজের মত নিজের কথা বলবে, সে বলার স্বাধীনতা আমাদের আছে। তাই আমাদের আদেও আমাদের চেষ্টা নয় যে কোনো ব্যক্তিত্বকে আঘাত করা, আমরা শুধু বাস্তব চিত্রটাকে তুলে ধরার জন্য আইনের করুন দেখিয়ে দিলাম। আইসে আইনার কাজ করছে, এসে আইনায় চরিত্রহীনদের মুখটা তাদেরকে দেখানো যায়, সেই কাজটাই আইএসএফ করছে। আপনি কেন করবেন? এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংগ্রাম ব্লক কমিটির অন্যতম নেত্রী রিয়া সরকার, তার সঙ্গে কিছু বলার জন্য